হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ দেখো, আজকে আমি কী রান্না করব মেনু নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক, আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। একটু দেখো বন্ধু, তোমরা পাশে থেকো। দেখো আজকে যেহেতু শনিবারে আমার বাড়ি বেশিরভাগ মাংস রান্না হয়, কিন্তু আজকে আমরা মাংস করবো না। আমার মেয়ে বলছে, মা আজকে মাংস খাবো না, মাছ রান্না করেছে সেদিন সুন্দর করে সেরকম রান্না করো, মানে সেই মাছের ঝোল করেছিলাম সেইটাই আজকে করতে হবে। যাই হোক, আমার ডাল হয়ে গেছে, আর ডালের সঙ্গে পটল ভাজা হবে। পটলটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ওরা চিনি খায় না বলে চিনি দিইনি। যদি চিনি আমি খেতাম, এর ভিতরে আমি একটাও খাবো না। কেন বলো তো, আমি চিনি ছাড়া খেতে পারি না। আমি যদি খেতাম তাহলে এর ভিতরে চিনির দানা, একটু দানা পড়তো, তেজপাতাগুলো রেখে দিয়েছে, একটু দানা পড়তো, তার জন্য আমি চিনি দিচ্ছি না, আমি খাবো না, ওরাই খাবে। সেই জন্য পটল ভাজা হবে। আর ডাল আমার হয়ে গেছে। লেবু খাবে কে কে? আমার বাড়িতে প্রচুর গাছে লেবু আছে। আর হবে মাছ। এই দেখো, এই কাতলা মাছগুলো, এই পেটিগুলো, এর ভিতরে দুটো পিস ভাজা হবে পেটি। একটা জামাই খাবে আর একটা মেয়ে খেলে না, জামাই খেয়ে নেবে। আর এই মাছের ঝোল করব। মাছের ঝোলটাকে আমি আগের দিন করেছিলাম, একটু রসুন দিয়েছিলাম, আদা জিরে বাটা দিয়ে তার ভিতরে একটু রসুন দিয়েছিলাম। একঘেয়েমি খাই, তার রসুন দিয়ে খেয়ে দিয়ে আমার মেয়ের মুখে খুব তাল লেগে গেছে, তাই বলছে মা সেরকম মাছের ঝোল করো। মাছের ঝোল করবো। আর এই যে মাছের ডিম দেখো, এটা মাছের ডিম, এই ডিমটা ভাজা করবো। আমি তো মাছের ডিম খাই না, আমার হাজবেন্ডও সেরকম খেতে চায় না, ওই মেয়ে আর জামাই যা খাবে, যার জন্য চলে আসলাম এগুলো করার জন্য। দেখো, আর আমার খাওয়া সকালবেলার টিফিন তোমরা তো জানো, ওটস, এই যে আমার কাছে এক বাটি ওটস দিয়ে গেছে, এটা খেয়ে নাও। ও খেতে যে কি সুন্দর লাগে, যারা খায় তারাই বোঝে। দু চোখের বিষ, খেতে পারি না ওটস মোটে, কিন্তু কী করবো, গালে দিলে ওয়াক ওয়াক আসে, এর ভিতরে চিনি দেবো, দিয়ে খেয়ে নেবো, বুঝেছ। আকাশটা মেঘলা মেঘলা করছে, আকাশটা মেঘলা করলে ভালো লাগে, যে আর গরম পড়ছে বলার মতো না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি রান্না করতে থাকি। রান্না মুখের কথা, রান্না মাছের ঝোল, মাছ ভাজা, ডিম ভাজা, কত কিছু বলে দিলাম। করে দেখেছো? যারা রান্না করে তারাই একমাত্র জানে যে এর কি আসল রহস্য, রান্নাঘরের রহস্যটা কি, বলো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি করতে থাকি। হ্যালো, দেখো মাছের ডিম ভাজি, পেঁয়াজ দিয়ে মাছের ডিমটা ভাজলে, যে এদিকে ডিমটা লাল লাল না করে ভাজলে হয় না। মাছের ডিম ভাজা হচ্ছে, এদিকে মাছের ঝোলে মশলা কষানো হচ্ছে, বুঝেছো, মশলা কষানো হচ্ছে। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এদিকে দেবো, মাছগুলো সব ভেজে রেখে দিচ্ছি। যে এবার মশলাটা কষিয়ে আলু দিয়ে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে আলু এদিকে আমার জলে 12টা বেজে গেছে, এখনও আমি লাইভ স্টার্ট করিনি। জানি না কী অবস্থা, এখন একটু লাইভ স্টার্ট করবো, মাছের ঝোলে জল দিয়ে শাড়ি করবো। এখনও আমি কিছু করিনি, মাথা স্নান করে সে চুলটুল আসলে আমি সব এলোমেলো বসে আছি। যাই হোক, এটা কষাতে লাগিয়ে তোমরা দেখো। বন্ধুরা চলে আসলাম, দেখো আমার কী কী রান্না করলাম সেগুলো তোমরা দেখার জন্য চলে আসলাম। দেখো মাছের ডিম ভাজা, আগে দেখাই, তুমি ভালো করে মোবাইলটা ধরিয়ে, মোবাইলটা ধরে। পটল ভাজা, দেখো পটল ভাজা, ঠিক আছে, পটল ভাজা, পটল ভাজা, তারপরে ডাল, দেখো ডাল, ঠিক আছে, ডাল, ঢেকে রেখে কি বলবে ঠিক নেই। তারপরে মাছের ডিম ভাজা দেখাই, গরম আছে, আর আমাদের বাড়ি মাছের ডিম ভাজা কেমন লাল লাল খায় তোমরা দেখেছো? এরকম লাল লাল করে খায়, এরকম লাল লাল করে খায়, দেখে লাল লাল করে ভেজে দিয়েছি, তাই না? যেমন খাই তেমন ভেজে দিয়েছি। আমি তো ডিম খাবো না, আমার ডিম খাওয়ারও না, মাছের ডিম খাই না। এরকম লাল লাল করে ভেজে দিয়েছি, খাও। পেঁয়াজ দেওয়া আছে ভিতরে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আমি সব কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করি, শ্রীলঙ্কা কিছুতে ব্যবহার করি না। আর আমি টাইম দেখছি, জ্যোতির্ময়ী গল্পের এখন লাইভ করবো। আর দেখো মাছের ঝোল আমার অলরেডি হয়ে গেছে, এই দেখো মাছের ঝোল, ঠিক আছে। আমার কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, বন্ধুরা কালারটা দেখেছো কি সুন্দর কালার এসছে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা। হ্যাঁ বন্ধুরা, আমার লাইভ করার টাইমটা চলে যাচ্ছে, আমার বেলা 12টার সময়।
ইউটিউবে লাইভ করি জ্যোতির্ময় গল্প, আর সন্ধ্যা 6টার সময় লাইভ করি ফেসবুকে জ্যোতির্ময় গল্প, আর সন্ধ্যা 7টার সময় লাইভ করি অনুষ্ঠান করি জ্যোতির্ময় সরকার, আর 8:30টার সময় চলে যাই জ্যোতির্ময় ব্লগ। তোমরা সবাই থেকো, পাশে থেকো, একটু দেখো। আর কি বলি তোমাদের বলো, পড়ে গেলো ঢাকনাটা পড়ে গেলো, ঢাকনা ঢেকে রেখে দিই সব ঝরঝর করে, নাহলে পোকা পড়বে, ওষুধে কী পড়বে ঠিক নেই। আজকে এখানে রেখে দিলাম, তোমরা একটু কমেন্ট করো কষ্ট করে রান্না করলাম। দেখো গোছাইনি, মাথা আসিয়ে চলে এসেছি, এখনই লাইভ করো জ্যোতির্ময় গল্প, তার জন্য দেরি হয়ে যাচ্ছে, কী করি বলো, একা মানুষ।